হ্যালো ফ্রেন্ডস, আমি চামেলি আবারও একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেলাম। এই যে আমি সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার সয়াবিনটাকে চিপে চিপে আমি এই মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিক্সিতে আমি এটা পেস্ট করে নেব। সয়াবিনটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার একটা মশলা রেডি করব। কাজু কিশমিশ, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, এটা আমি পেস্ট করে নেব। পেস্ট করে ফিরে আসছি। এবারে সয়াবিনটার মধ্যে ময়দা, পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম, লবণ, হলুদ আর কিচেন কিং মশলা দিয়ে দিলাম, আর একটু গোলমরিচটা আমি একটু বেশি দিলাম। এবার এটা দিয়ে ভালো করে মেখে নেব। এবার সয়াবিনগুলো আমি একে একে বেলে অমলেটের শেপ দিয়ে নেব। সয়াবিনটা মেখে আমি গুল্লি পাকিয়ে রেখেছি এরকম করে। এবার এটাকে আমি একটা একটা করে বেলে নেব, বেলে অমলেটের আকার দেব। সামান্য একটু তেল দিয়ে বেলবো। এরকম করে এবার আমি এই যে অমলেটের আকারে শেপ দিয়ে নেব। এই যে এরকমভাবে সবগুলো আমি একই রকমভাবে বেলে নেব। এই যে প্রত্যেকটা সয়াবিনের অমলেট আমার করা হয়ে গেছে। এখন এগুলোকে তেল গরম হয়ে গেছে। এখন সয়াবিনের অমলেটগুলো দিয়ে দেবো। এরকমভাবে লাল লাল করে আমি প্রত্যেকটা সয়াবিনের অমলেট ভেজে নেব। আবারও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর হিং সোমবারে দিয়ে দিলাম। আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, কাজু, কিশমিশ, টমেটো, কাঁচা লঙ্কা, মশলাটা কড়াইয়ে দিয়ে দিলাম। এবারে হলুদ, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু জল দিয়ে, সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
এবারে গরম জল দিয়ে দেবো। এবারে অমলেটগুলো যে করে রেখেছি অমলেটগুলো দিয়ে দেবো। এবারে 5 মিনিট আমি ঢেকে রাখবো কম আছে। এবারে আমি এর মধ্যে গরম মশলা, ঘি এই 1 চামচের মতো দিয়ে দিলাম। 1 চামচেরও অনেক কম। আর একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার সয়াবিন অমলেট কারি। যারা যারা সয়াবিন খেতে ভালোবাসেন নিরামিষের দিন একবার হলেও ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। যাই তাড়াতাড়ি আবার ভিডিওটা ছাড়তে হবে বানিয়ে, অনেক দেরি হয়ে গেল আজকে। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা বন্ধুরা, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।